রব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। রিহলাতাশ শিতা মানে হচ্ছে শীতকাল। মারহাবা বলেন না। আপনি আমি মনে করি শীতকাল হলো গজবের দিন। শীতকাল আসলে নিজেকে মনে করি ঘুমালে মনে হয় ভালো হতো, ফজরের নামাজে যদি যাই হয়তো জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে, এরকম মানুষ আছে না নাই? কিন্তু সাহাবীদের জীবনী দেখলে বিশ্বনবী বলতেন যখন শীতকাল আসতো যেন সাহাবীরা মনে করতো আমাদের মাঝে বসন্তকাল এসেছে। শীতকাল এসেছে মনে বসন্তকাল এসেছে। কেমনে শীতকালটা বসন্তকাল? শীতকালে কেন ইবাদত করবেন না? এই শীতকালে ঘুম রেখে ইবাদত করার দরকার ছিল, কারণ শীতকালের দিনগুলো বড় হয় না ছোট হয়। শীতকালের দিনগুলো ছোট হয়, তেমন কোন রোদের তাপ থাকে না। প্রচন্ড সুন্দর সুমিষ্ট দিনগুলি হয়। আপনি যদি বুঝে থাকেন বলেন না ছোট্ট দিন, রোদের সুন্দর মিষ্টি তাপ, এই দিনগুলোতে যদি বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করেন, রোজা রাখলে কষ্ট হবে নাকি? তার মানে শীতকালটা আপনার জন্য রহমত আর বরকত, কিন্তু আপনি গজব বানিয়েছেন। ঠিক কিনা বলেন না কা? এই শীতকালের রাতগুলো বড় না ছোট? এই শীতকালের রাতে কেউ যদি জলদি ঘুমিয়ে যায়, ফজরের আগে ৩টা ৪টার আগেই ঘুম ভেঙে যায় কি যায় না বলেন? এই ৩টা ৪টার দিকে ফজরের আগে ঘুম ভেঙে গিয়েছে, আপনার আমার রব প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, কার কি চাওয়া আছে, কার কি সমস্যা আছে, কে কি টেনশনে আছো? কোনো টেনশনের কোনো দরকার নাই, আমার কাছে হাত পেতে কান্না করো, আমি তোমাদের সকল চাওয়া পাওয়া কবুল করে নেব। এরকম হাজার যুবক আছে যার জীবনে হাজার চাওয়া। ঠিক কিনা বলেন না কার? এই যুবকটা যদি আল্লাহর দরবারে হাত তুলে রাতের শেষ প্রান্তে তাহাজ্জুদের সালাতে যদি দাঁড়িয়ে যায়, এই শীতকালের রাতগুলো বড় হয় কাজে লাগিয়ে দেয় যদি, তাহলে এই যুবকদের কপাল খুলে যাবে কি যাবে না? আমার আপনার নবী বিশ্বনবী তাহাজ্জুদের সালাত আদায় করতেন কি করতেন না? বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, মাথা থেকে পা অবধি কালো কালি বসানোর মতো কোনো জায়গা আছে নাকি বলেন না? ও নবী, আপনি কেন তবু রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন? আপনার পা গুলো ফুলে যায়, মনে হচ্ছে পা গুলি কলা গাছের মতো ফুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবু কেন রাত্রি দাগে এত সুন্দর করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? বিশ্বনবী বললেন, এটা হলো আল্লাহর আদেশ, যদি কোনো ব্যক্তি সম্মান বাড়াতে চায়, ইজ্জত বাড়াতে চায়, সে ব্যক্তি যেন তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী, আপনার সম্মান যদি বাড়াতে চান, আপনার ইজ্জতটাকে যদি মাকামে মাহমুদ পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে রাত্রি জেগে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যান। আপনার আমার এলাকার হাজার চেয়ারম্যান মেম্বার আছে যারা চাই জীবনে অনেক সম্মান অর্জন করতে। কথা বলেন ঠিক কিনা? সম্মান অর্জন করতে হলে বিনয়ী হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, খোদা ভীরু হতে হবে, তবেই আপনি নেতা হবেন, তবেই চেয়ারম্যান হবেন। কিন্তু কোনো ধোঁকাবাজ, কোনো চাপাবাজ কোনোদিন চেয়ারম্যান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এলাকা কার? এলাকা আমার। ঠিক কিনা? দাপট কার? কাছে দাপট আমার, এলাকা আমার, দাপট আমার, সব আমার। সব এসব বলে কি বলে না? কথা কন। ৩-৪ বার পাতলা পায়খানা হয়েছে, সোজা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঠিক কিনা? তখন বউরে বলে মাফ করো, মারে বলে মাফ করো, এলাকাবাসী ক্ষমা করো। মা কোনটা বউ কোনটা ওইটাও খুঁজে পায় না। ঠিক কিনা? তখন বলো ক্ষমতার মালিক। ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন ডেকে বলছেন যত ক্ষমতা হয়, যত প্রকার ক্ষমতা আছে, সকল প্রকার ক্ষমতা কার হাতে? আজকে 24 ডিসেম্বরের তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন। আগামীকাল 25 তারিখ এসে যদি আমি এখানে বসে তাফসির মাহফিল করি, এখানে বসে যদি আলোচনা করি, আপনারা বলবেন হুজুর 24 তারিখে আপনার ওয়াজ ছিল, আজ আপনার ওয়াজ শুনবো না, আপনি যান। ঠিক কিনা বলেন? একদিনের ব্যবধানে থাকে না। তাহলে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে খলিকল ইনসানু দুইফা, আমি মানুষগুলোকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছি? আপনি একটা ছাগলের দিকে তাকান, এই একটা গরুর দিকে তাকান, গরুর বাছুর হলে গরুর বাছুরটা উঠে দৌড় মারে, ঠিক কিনা? গরুর বাছুর মায়ের পেট থেকে উঠেই বিকাল বেলায় সুন্দর করে হাঁটা চলা করে, ছাগলের বাচ্চাটাও করে, ডিম থেকে বের হওয়া মুরগির বাচ্চাটাও দৌড় মেরে চলে যায়। কিন্তু মানুষ মায়ের পেট থেকে বের হলেই সাথেই কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এজন্য বলছে বান্দা ক্ষমতার বাহাদুরি, নিজের আভিজাত্যের বাহাদুরি, নিজের শরীরের বাহাদুরি, নিজের চেহারার বাহাদুরি করবা না। যুবক রে ডেকে বলে, ও যুবক, অনেক যুবক আছে হুজুর রে ডেকে বলে, হুজুর জানেন নাকি কোন ঘড়ি পড়েছে? এই ঘড়িটার নাম হলো রলেক্স। আছে না নাই? বলে হুজুর আমার স্কিনে এমন সুন্দর ক্রিম ইউজ করি, আমার ব্র্যান্ডের জিনিস ছাড়া আমি পরি না। কোটটা যে পরেছে হুজুর, এই কোটটাও ব্র্যান্ডের কোট। এরকম হাজার যুবক আছে না নাই? আমি স্মরণ করে দিতে চাই, ও যুবক ভাইয়েরা, তুমি যেই চেহারা, তুমি যেই ব্র্যান্ডের কথা বলো, তুমি যে বলো বড় ব্র্যান্ড, তুমি কত বড় ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? একবার কি চিন্তা করেছো তোমার যে সৃষ্টি হয়েছে কি, কোন পানি থেকে তুমি সৃষ্টি হয়েছো? সামান্য এক ফোঁটা নাপাক বীর্য থেকে তোমার সৃষ্টি হয়েছে, সেটা কত বড় ব্র্যান্ড, ঠিক কিনা? তোমার উৎপত্তি হয়েছে নাপাক এক ফোঁটা পানি দিয়ে, যেটা হলে গোসল ফরজ হয়ে যায়, যেটা হলে কোরআন ধরা যায় না, যেটা হলে মসজিদে গিয়ে নামাজ পড়া যায় না, এটা শরীর থেকে বের হলে তোমার জন্য গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক বস্তু দিয়ে তোমার সৃষ্টি করা হয়েছে। তবে যুবক, তোমার কি একবার চিন্তা হয় না তুমি কোন ব্র্যান্ড দিয়ে সৃষ্টি হয়েছো? ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ইসলাম কিন্তু এমনি এমনি কায়েম হয় নাই। আজকে যে ইসলাম তুমি পেয়েছো, আজকে যে কোরআন তুমি পেয়েছো, আজকের এত সুন্দর দাড়ি টুপি, এটা একদিনে পাওয়া যায়নি। এই ইসলামকে পাবার জন্য অনেক রক্ত ত্যাগ করা লেগেছে, ঠিক কিনা? অনেক মায়ের খাওয়া লেগেছে, জেল খাটা লেগেছে, সাহাবীদেরকে উত্তপ্ত বালুরা শিকার মধ্যে শোয়া লেগেছে। এমন সাহাবী ছিল যেই সাহাবীগুলোকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলা লেগেছে, কি লাগে না? একজন সাহাবীর নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব বিশ্ব নবীজির কাছে কোরআনের দাওয়াত গ্রহণ করেছেন, ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত জুলাইবিব বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। তখনও ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। বিশ্ব নবীর কাছে গিয়ে জুলাইবিব রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত শিখে আসে। মারহাবা বলেন না? কোরআনের তেলাওয়াত শিখে আছে রাতের অন্ধকারে। প্রচন্ড রাতে তার চাচার কাছে লালিত পালিত হয়। এই জুলাইবিবের পরিচয় যদি বলতে চাই, এই যুবক জুলাইবিবের বাবা মা ছিল না, এতিম সন্তান। এই জুলাইবিবের দেখতে চেহারাটাও তেমন কোন সুন্দর চেহারার মানুষ তিনি ছিলেন। এই তোমরা উঠো কেন? দুই একজন উঠাউঠি করতেছে। ও আজকে শেষ করে দেব? খারাপ লাগতেছে কি আপনাদের? চলবে কিছুক্ষণ? আমি বেশিক্ষণ সময় নেব না, জাস্ট কিছুটা সময়, যেটা শুনলে আপনার আমার জন্য কল্যাণকর হয়, এরকম কিছু কথা শুনে যাবো তো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই কিন্তু বলেছি বক্তার চেহারা দেখতে আসি নাই, সুরও শুনতে আসি নাই, আমরা কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে অবমাননা করা যাবে না। কোরআনের সামিয়ানার নিচে এসে বসে এই কোরআন শোনারও একটা আদব আছে। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কোরআন শুনবে না, কোরআনের অবমাননা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান আ'রাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেই। কি করে দেই?
দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিই। 1000 টাকা ইনকাম করবে অবৈধ পন্থায়, কোরআন বিকৃত করে। কোরআন ছাড়া, যেমন সুদ খাওয়া কোরআনে আছে, ঘুষ খাওয়া কোরআনে আছে, ওজনে কম দেওয়া কোরআনে আছে। মানুষ ব্রিজ তৈরি করতে দিয়েছে, ব্রিজের যে নির্মাণ কাজ, এই নির্মাণ কাজ বাদ দিয়ে রোডের বদলে বাঁশ দিয়েছেন, এটা কোরআনে আছে। এটার বিরোধিতা আছে না নেই? এগুলো বিরোধী করে যারা জীবন যাপন করে টাকা ইনকাম করেছে, আল্লাহ বলছে করলে কি হবে, কোরআন বিরোধী তুই ইনকাম করেছিস, এটা খেতে পারবি না। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে গরু দেখবেন, ছাগল দেখবেন, হাঁস দেখবেন, মুরগি দেখবেন, শুধু দেখবেন কিন্তু খাবেন না। ঠিক কিনা? দেখবেন কিন্তু। যারা কোরআনকে অবমাননা করেছে, এরকম হাজার অনেক নজির আছে, খেতে পারে না, লাখ টাকা ইনকাম করে, অথচ এই লাখ টাকা ইনকামের মধ্যেও কোনো বরকত নাই। ঠিক কিনা বলে টাকা? আমরা এই কোরআনকে ভালোবাসি, কোরআনের ভালোবাসায় কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাআল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তেমন কোন সুন্দর ব্যক্তি ছিলেন না, চেহারা তার কুচকুচে ছিল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবা নাই, দেখতেও তেমন কোন সুন্দর ব্যক্তি না। আমরা সমাজের মধ্যে দেখলে যখন কোনো মানুষকে সম্মান করি, আগে দেখিতে সে দেখতে সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা, এরকম দেখে সম্মান দেই। ঠিক কিনা বলেন? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুইটা কিছুই নাই। বিশ্বনবীর কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করে, কোরআনের দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। বিশ্বনবীর প্রতি ঈমান আনবার পরে এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বিশ্বনবীর কাছে কোরআন তেলাওয়াত শিখতে যায়। মারহাবা বলেন না? আপনি যুবক ভাইয়েরা কোরআন শুনতে আসেন না, কিন্তু জুলাইবিব কোরআন শোনার জন্য, কোরআন শেখার জন্য গভীর রাতে বিশ্বনবীর দরবারে চলে যেত। একদিন চাচা উপলব্ধি করতে পারলেন, ডেকে বললেন, ভাতিজা, প্রতিদিন গভীর রাতে তুমি কোথায় যাও, আবার রাতের বেলা ফিরে আসো, তুমি কোথায় যাও, কি ব্যাপার, তোমারে খুঁজে পাই না, কি ব্যাপার, কোথায় তুমি চলে যাও? ভাতিজা ডেকে বলেছেন, ও আমার চাচা, শুনে রাখেন, যেই নবীজির কদম মোবারকের ধুলি মোবারক পড়লে জীবন প্রশান্ত হয়ে যায়, ওই কলিজার টুকরা নবীর দরবারে গিয়েছিলাম কোরআন শিখতে। সুবহানাল্লাহ বলেন। চাচা ডেকে বললেন, ভাতিজা, আমি হলাম এই সমাজের একজন নেতৃস্থানীয় নেতা, আমার ভাবমূর্তি অনেক বেশি, আমি তো এই এলাকার একজন সম্ভ্রান্তশালী নেতা, আমি তো কাফিরদের একজন সর্দার, তুমি আমার ভাতিজা হয়ে কোরআন শিখতে যাও, এটা তো তোমার জন্য বড় অপরাধ, এটা শুনলে তো ছি ছি করবে, তুমি আর কোরআন শুনতে যাবা না, কোরআন শুনতে যাও না। ভাতিজা বললেন, চাচা, এই বাধা আপনি আমারে করবেন না, আমি যে রাসূলের প্রতি ঈমান এনেছি, সেই রাসূলের দরবারে কোরআন শিখার জন্য আমি 100 বার যাব। সুবহানাল্লাহ বলেন না? হযরত জুলাইবিব দেখেন ইসলাম গ্রহণ করেছে। চাচা বললেন, ও জুলাইবিব, ঈমান যদি ছেড়ে না দাও, কোরআন শিখতে না, যদি কোরআন শিখার যদি বন্ধ না করো, তোমার মা বাবা কিন্তু নাই, তোমারে কিন্তু আমি লালন পালন করি, যে সম্পদ তোমার মা বাবা রেখে গিয়েছে সব সম্পদ কিন্তু আমি ছিনিয়ে নেব। হযরত জুলাইবিব ডেকে বললেন, চাচা, শুনে রাখেন, এই সামান্য সম্পদ কেন, এই আসমান জমিনের ফাঁকা জায়গাটা যদি ভরা সম্পদ আমার থাকতো, আর এর বিনিময় যদি বলতেন বিশ্বনবীর উপর ঈমান ছাড়া লাগবে, আমি বলতাম, ইয়া ও আমার চাচা, যে নবীর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই সম্পদ ছেড়ে দিতাম, তবু বিশ্বনবীর উপর ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না? চাচা বাড়ি থেকে বের করে দিলেন। বিশ্বনবী সেই সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তার কিছুদিন পরে জুলাইবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করবার পরে জুলাইবিব সুন্দর জীবন যাপন করছিলেন, কিন্তু প্রত্যেক যুবকেরই একটা চিন্তা থাকে, প্রত্যেক যুবকরা চিন্তা করে, বয়স একটা হলে একটা বিয়ে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? বিয়ের দরকার আছে না নাই? বিয়ের দরকার নাই? অনেক যুবক ভাইয়েরা বিয়ে ছাড়াই বিয়ের বহির্ভূত অনেক কিছুই করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সামনে এই যে বেহাপন একটা দিবস আসতেছে, কি 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 দিবস? বিশ্ব কুত্তা দিবস। বিশ্ব কুত্তা দিবস। এক চাচা, তার গরু হারায় গেছে। কি হারায় গেছে? চাচার গরু হারায় গেছে। চাচার গরু আবার পার্কের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে পার্কের ভিতর ঢুকে গেছে। চাচা এখন গরু খুঁজতে খুঁজতে পার্কের ভিতর ঢুকে দেখে এক যুবক আর যুবতী কপত আর কপতি বসে সুন্দর
অবলীলায় খুব খারাপ কাজ করছে, আর যুবক যুবতীর উরুর মধ্যে মাথাটা রেখে বলছে, তোমার উরুতে মাথা রাখলে আমার কি যে প্রশান্তি লাগে, মনে হয় গোটা বিশ্ব আমি আমার সামনে দেখতে পাই। নাউজুবিল্লাহ বলতে পারলেন না। চাচা এই কথা শুনে বলে, হায় হায় আফসোস, এত বড় বিশেষজ্ঞ বিজ্ঞানী রেখে আমি গরু বই খুঁজে বেড়াই। ভাইস্তারে ডেকে বলে, ভাইস্তা আমার না গরুটা হারিয়েছে, একটু গরুটা খুঁজে দাও। এখন ভাইস্তা এই ছেলে ডেকে বলে, চাচা আপনি কি ফাইজলামি কথা বলেন, আপনার গরু আমি খুঁজে দেবো মানে? যে একটু আগে বললা তোমায় নাকি এই যুবতীর মাথায় পায়ে মাথা রাখলে নাকি তুমি গোটা বিশ্বের সবকিছু দেখতে পাও, তা আমার গরুটা কোথায় আছে একটু খুঁজে দাও না। বুঝতেছেন আপনারা? হাসির জন্য বলছি না, এই সমাজটা বেহায়াপন একটা সমাজের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকম আল্লাহুম্মা আমিন। বিয়ে বহির্ভূত যত রিলেশনশিপ আছে সব হারাম, কথা বলেন ঠিক কিনা? পার্কে পার্কে ঘুরে ঘুরে কুত্তার মতো আচরণ করে, এগুলো মানুষের স্বভাব হতে পারে না, এগুলো সভ্য ফ্যামিলির স্বভাব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বিয়েকে সহজ করুন, বিয়েটাকে সহজ করুন। বিয়ে সহজ করলে জেনা কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ে সহজ হয় না। মেয়ের বাবারাও কঠিন করে রেখেছে। অনেক মেয়ের বাবা আছে সরকারি চাকরি না দেখলে দেব না, কথা বলেন ঠিক কিনা? আবার এই বেচারা সরকারি চাকরি কষ্ট মষ্ট করে পাওয়ার পরে বলে যে এই যে সরকারি চাকরি পায়া তারপরে বেটি দিবা, তাহলে 20 লাখ দেওয়া লাগবে, কথা কন ঠিক? নাই এলাকায় নাই? যৌতুক প্রথা আছে এলাকায়? কোম্পানি চাকরি করলে নাকি 10 লাখ, সরকারি চাকরি করলে নাকি 20 লাখ, এর থেকে কুকুরের গোস্ত খাও, কথা বলেন ঠিক কিনা? আমরা বোন বিয়ে দিলে যৌতুক দেব না, নিজেরা বিয়ে করলেও যৌতুক। যদি কেউ যৌতুক নেওয়ার জন্য বাড়াবাড়ি করে, ঘরের দরজা বন্ধ করবা, বাকিটা বলার দরকার আছে? এই সমাজ থেকে যৌতুক প্রথা উৎখাত করে মহারানা প্রথাকে আমাদেরকে লিড দিতে হবে ইনশাআল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন। আমি প্রথমেই বলেছি জুলাইবিবের চেহারা দেখতে তেমন কোন সুন্দর যুবক কিন্তু জুলাইবিব ছিলেন না। জুলাইবিব যেখানে বিয়ের প্রস্তাব দেয়, তার চেহারা আকৃতি দেখে তার কোনো মেয়ে বিয়ে করতে চায় না। জুলাইবিব আবার মক্কার মদিনার জমিনে চিন্তা করলাম, এই মদিনায় আমার কেউ আপন নাই, যদি তবে কত বড় ইসলামের ক্ষতি হয়ে যাবে। হযরতে জুলাইবিব চিন্তা করলেন, আজকে বিয়ের মার্কেট করব না, জিহাদের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। ও বিয়ে পাগল যুবকেরা, মেয়ে দেখলে একটা মেয়ের পিছনে বসায় নিয়া আর 15 এর মধ্যে বসায় নিয়া তুমি বড় মাঠে ঘুরে বেড়াও। ও যুবক দেখো, বিয়ের কেনাকাটা করতে গিয়েও তিনি একটা যে তরবারি কিনেছেন, একটা তরবারি তিনি নিলেন, তরবারি নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে গেলেন। মুসলমানদের পক্ষে বিজয় চলে এসেছে। সব সাহাবীরা খুঁজতে শুরু করলো জুলাইবিব কোথায়। জুলাইবিবরে কোথাও খুঁজে পাওয়া যায় না। জুলাইবিব কই, জুলাইবিব কই, চারদিক খুঁজে খুঁজে জুলাইবিবরে কোথায় পাওয়া যায় না। কারণ আজকে জুলাইবিবের বিয়ের দিন জুলাইবিব গায়েব হয়ে গেছে। জুলাইবিব কোথায়? সাহাবীরা দেখলেন কিছু দূরে দূরে কালিমার পতাকাটা উঠে আছে, জমিনের মধ্যে পড়ে নাই। কে যেন কালিমার পতাকাটা উঁচু করে ধরে আছে। সাহাবীরা চিন্তা করলেন, আমরাই তো কালেমার পতাকা ধরে রাখার কথা, কে যেন আগে থেকে কালেমার পতাকা তুলে ধরেছে। এই সাহাবীরা সামনে গুটি গুটি পা করে সামনের দিকে গিয়ে গিয়ে দেখে জুলাইবিবের একটি পা নাই, ডান পাটা নাই, বাম পাটা নাই, ডান হাতটা নাই, ডান পা ডান 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 বাম পা বাম হাতটা নাই। বডি থেকে মাথাটা আলাদা হয়েছে। দাঁতের মাঝখানে জুলাইবিব কালিমার পতাকাটা উড্ডীন করে শুয়ে আছে। এই দৃশ্য দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে। সাহাবীদের চোখের পানি কে দেখে হায় হায়, কি হলো? আজকে তো জুলাইবিবের বিয়ে হওয়ার কথা। সেই বিয়ে পাগল জুলাইবিব যে বিয়ে করার জন্য মার্কেট পর্যন্ত চলে গিয়েছে। নবীজির দরবারে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মা, আপনি বাবা,
আপনি আমার বিয়ে পড়া দেন, বিয়ে করার ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছাকৃত জুলাইবি আজকে দ্বিখণ্ডিত, খণ্ড দ্বিখণ্ডিত হয়ে আছে। সাহাবীরা কাঁদতে শুরু করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। বিশ্বনবী খবর পেয়ে জুলাইবিবের কাটা মাথার কাছে পা দুটা হাঁটু দুটা গিরে দিয়ে, জুলাইবিবের মাথার কাছে হাঁটু দুটা গিরে দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে একবার আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বিশ্বনবী হেসে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জুলাইবিবের মৃত্যুতে, শাহাদাতে আমরা কান্না করছি, আপনি হাসলেন। নবী বললেন, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আমি দেখলাম কিছুক্ষণ আগে, আমি দেখলাম আমার জুলাইবিবরে জান্নাতের হুরদের মাঝে আল্লাহ তাআলা বিয়ের এক অনুষ্ঠান বন্দোবস্ত শুরু করেছে। শুধু আমি হাসি নাই, এই জুলাইবিব ইসলামের জন্য এত বড় নিবেদিত প্রাণ, এই জুলাইবিব ইসলামের জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে। এই স্যাক্রিফাইস আল্লাহর কাছে এত পছন্দনীয় মনে হয়েছে। আমি শুধু হাসি নাই, আল্লাহ তাআলা জুলাইবিবের দেখে, আল্লাহ তাআলাও দেখে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে এই যে জুলাইবিব ইসলামের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমি সেখান থেকে বলছিলাম, প্রিয় যুবক ভাইয়েরা, যারা মনে করেন ইসলাম এমনি এমনি পেলাম, এমনি এমনি পেয়ে গেছি, ইসলাম কিন্তু এমনি এমনি আসেনি, জীবনের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে ইমান এনেছি, ইমান আনে বসে থাকলেই আপনার ইমান পার হয়ে যাবে, না, ইমান আনার পরে পরীক্ষা আছে না নাই? আপনার আমার ইমান তো হচ্ছে 5 টাকার চায়ের কাছে আপনার আমার ইমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? 5 টাকার চায়ের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। অথচ বিশ্বনবীজির সাহাবীরা উত্তপ্ত বালুর শিকার মধ্যে শুয়েছিল, উত্তপ্ত বালুর শিকার মধ্যে থেকেও সাহাবীদের জীবন চলে গিয়েছে, তারা ইমান ছাড়তে রাজি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি সামান্যতম একটা উদাহরণ দেই, আপনার দিনাজপুর সদরে যদি একেবারে মূল জায়গায় যদি জমি কেনা থাকে, যেটা মাথার ঘাম পায়ে ফেলে আপনি জায়গাটা কিনেছেন, কিন্তু আপনার বন্ধু বান্ধব বললো, চলো বন্ধু, এই তো শীতকাল পড়েছে, কক্সেস বাজার বেড়াতে যাই। আপনি বললেন, আমার তো টাকা নাই। বন্ধু বললো যে, যা, ওই যে তোমার শহরে যে টাকা, তোমার যে সম্পদটা আছে, ওটা বিক্রি করে চলো বেড়াতে যাই। আপনি যদি সুস্থ মানুষ হন, এই পিকনিকে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য এই সম্পদ বিক্রি করবেন? কারণ এটা আপনার কষ্ট অর্জিত একটি সম্পদ, এটা আপনি অবলীলায় বিক্রি করতে পারেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সাহাবীদের যে ইমানের কথা বর্ণনা করেছেন, সেই সাহাবীরা এত সুন্দর ইমান এনেছে, জীবন দিয়েছে, মার খেয়েছে, ফাঁসির কাষ্টে ঝুলেছে, যার জন্য জীবন চলে গিয়েছে, ইমান ছাড়তে রাজি হয়নি। ঠিক কি না বলে? এই ইমান আমাদেরকে তৈরি করতে হবে। আমি বলছিলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তির নাম বলবো আমি, ন্যায়পরায়ণ ব্যক্তি। কোন ব্যক্তি? সুবিচার করা ব্যক্তি, যার মাঝে ন্যায় বিচার আছে, সুবিচার আছে। এই সুবিচারী অভাব আমাদের সমাজে, ঠিক কিনা? আমার দলের নেতা, আমার দলের কর্মী যদি 1000টাও মার্ডার করে, জেনাবে বিচার করে, আর 7 খুন মাপ, ঠিক কিনা? আরো পদোন্নতি করে দেই, আছে না নাই? এটা কি সুবিচার বলে না? বিশ্বনবী বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো যেই মানুষ সুবিচার করেছে, ন্যায় বিচার করেছে, এই মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি মনে করছি সুবিচার করা, ন্যায় বিচার করা, এরকম হাজার হাজি সাহেব আছি, হাজার নেতা খেতা আছি, দেশের মধ্যে লুটপাট করে, দেশের মধ্যে সম্পদ মেরে খায়, জনগণের হক মেরে খায়, আবার সৌদি আরবের বুকে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, এরকম আছে না? না, সম্পদ মারে দেশে, ক্ষমা চায় সৌদি আরবে, ঠিক কিনা? ওখানে গিয়ে বলে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ চিন্তা, কিরে বান্দা, সম্পদ মারছিস বাংলাদেশে, ক্ষমা চাস সৌদি আরবে, ঠিক কিনা বলেন? এই চিটারি বাটপারি এখানে চলে না, ঠিক কিনা? আমরা চিটারি বাটপারি করি। এক মুরব্বী চাচা তেলের ব্যবসা করে। কিসের ব্যবসা? আছে না তেলের ব্যবসা? অনেকে ভেজাল দেয় তেলে, সরিষার তেলে এখন কেমিক্যালও দেওয়া যায়, রং মিশানো যায়, ঠিক কিনা? চাচা তেলের ব্যবসা করে, চাচা আবার নামাজও পড়ে। তেলের ব্যবসা করে, আবার কি করে? নামাজও পড়ে।
তো চাচারা একদিন ভাতিজারা ডেকে বলল, চাচা আপনি যে তেলের ব্যবসা করেন, ভেজাল দেন মানলাম, এই যে টুপি দিয়া তেলের ব্যবসা করার কি দরকার আছে, টুপিটা খোলেন। চাচা ডেকে বলে, শোন ভাতিজা, পকেট থেকে একটা টুপি বের করে বলে যে এই টুপিটা হলো নামাজ পড়া টুপি, আর এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধোঁকাবাজ আছে না নাই? নির্বাচন আসলে টুপি লাগায়, ঠিক কিনা? পরে তার লুঙ্গি কই, ও কোথায়, ওটাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা রাজনৈতিক আলোচনা, এটা সামাজিক আলোচনা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছা দিবেন। আপনি মনে করছেন ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের কি দরকার? আমার কোনো আরশে আজিমের ছায়াটা দরকার নাই, আমার ওগুলো দিয়ে কোনো কিছুই দরকার নাই, আমি এমনি এমনি চলবো, আমার কোনো ওগুলো দরকার নাই। আছে না নাই বলেন না কেন? কিন্তু আরশে আজিমের ছায়ার দরকার কেন আছে বলি, বর্তমানে এই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 গুণ দূরে। কত কোটি? 9,30,00,000 গুণ দূরে থেকে সূর্যের তাপ দেয়। এই গ্রীষ্মকালীন সূর্যের তাপ যখন আমাদের মাথার উপরে এসে পড়ে, অনেকেই পানির পিপাসায় কাতর হয়ে যায়, অনেকে এমন কষ্ট হয় যেন বুকটা ফেটে যায়, কখন পানি পায় এমন কষ্ট লাগে কি লাগে না? 9,30,00,000 মাইল দূরে থেকে সূর্যের আলোটা তাপ দিলে যদি দুনিয়ার বুকে সহ্য করা না যায়, ওদিন আসমানে সেদিন যেদিন আরশে আজিম প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিন যেদিন হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিন আপনার আমার মাথার উপর সূর্যটা চলে আসবে কি আসবে না? বিশ্বনবী যে বলছেন, মাথার উপর যখন সূর্যটা চলে আসবে, এত বেশি সূর্যের তাপ, প্রচন্ড তাপে, সূর্যের তাপে মানুষ ভাত রান্না করলে যেমন ভাতের মারগুলো টকবকাতে থাকে, এই তাফসীর কারকগণ বলছেন, বিশ্বনবীজি বলছেন, সেদিন কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবকাতে থাকবে। কত কঠিন দৃশ্য হবে কিয়ামতের ময়দানটা, কত কঠিন দৃশ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত, কিয়ামতের আগে আসমানটা ফেটে খান হয়ে যাবে। কি ফেটে যাবে? আপনি আমি যে আসমানটাকে দেখতে পাই, এই নীল আকাশ, এই আসমান কিন্তু একটা আসমান নাই, 7টা আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলেন কয়টা আসমান? দেখেন, এই সামান্য সামিয়ানা বিনির্মাণ করবার জন্য কতগুলি খুঁটি দেয়া লেগেছে কি লাগে নাই? কতগুলো খুঁটি দিয়েছি কি দেই নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন 7 স্তরের কত সুন্দর আসমান তিনি সৃষ্টি করেছেন। অনেক নাস্তিক আছে বলে, আমি রবরে দেখি না, এই জন্য রবরে মানি না। আছে না নাই? কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহর যে সুন্দর সুন্দর সৃষ্টি, এই সৃষ্টির দিক তাকালেই রবরে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, খুঁটিবিহীন আসমান তিনি সৃষ্টি করেছেন। একটা আসমান আর একটা আসমানের থেকে বড় না ছোট? একবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আসমান আর একটা আসমানের থেকে বড় না ছোট? সাহাবীদের প্রশ্নের উত্তরে বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, হাতের আংটিটা খুলে যদি মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়, এই মরুভূমির তুলনায় আংটিটা ছোট না বড়? ছোট না? আংটিটার তুলনায় মরুভূমি কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে যে আসমান তিনি সৃষ্টি করেছেন, একটা আসমান আর একটা আসমানের থেকে কত বড়? প্রথম আসমানকে খুলে যদি দ্বিতীয় আসমানের মধ্যে ফেলে দেওয়া হয়, আংটিটা মরুভূমির মধ্যে ফেলে দিলে আংটিটা যত ছোট, প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে ফেলে দিলে প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ততই ছোট। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইজাস সামাউ ফাতারাত, কিয়ামতের আগে আসমান ফেটে খান হয়ে যাবে, আসমান ফেটে খান হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু আসমান ফেটে যাবে তাই না, আসমানের যে তারকারাজিগুলি আছে, তারকারাজিগুলি খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। আকাশের যে তারকারাজিগুলো দেখতে পান, এগুলো কি হবে? খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে। আপনি তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর কারকগণ বর্ণনা করছেন কেমনে খুলে যাবে। আপনারা তাসবিহ ব্যবহার করেন তো, তাসবিহ, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ, তাসবিহ পড়েন না? এই তাসবির একটা সুতা যদি কেটে দেন, দেখবেন ঝরঝর করে তাসবির পুঁথিগুলো খুলবে, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতটা যখন প্রতিষ্ঠিত করবেন, আসমানের যে তারকারাজিগুলি আছে এই তারকারাজিগুলি এরকম ঝরঝর করে জমিনের মধ্যে পড়তে শুরু করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তারকারাজিগুলো খুলবে না, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো যে আপনি আমি দেখতে পাই, এই সমুদ্রের পানি, বাড়িতে যদি আগুন লাগে, ঘরের মধ্যে যদি আগুন লাগে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে, অচিরের বন্দরবাসী এলাকায় আগুন লাগলে আগুন নিভান কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানান দিচ্ছেন সেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হলে সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে। যেই সমুদ্রের যে পানি দিয়ে আগুন নিবাই, সেই পানির মধ্যে যদি আগুন লেগে যায় দৃশ্য কত কঠিন হবে, এই চিন্তা শক্তি কখনো করি না। আরেকটা তাফসীর এসেছে, বর্তমান পৃথিবীর বুকে সমুদ্রের মধ্যে লোনা পানি আর মিঠা পানি আলাদা আছে না নাই? কিন্তু কিয়ামত দেখেন একেবারেই সাথে মিশে আছে, একেবারেই পাশাপাশি লেগে আছে, তবু মিঠা পানি আর লোনা পানি একত্রিত হয় না। সুবহানাল্লাহ বলেন না? যারা বলে রবরে দেখি না এজন্য মানি না, এই সৃষ্টিগুলো যদি কেউ চিন্তা করতো, রবের প্রতি ঈমান নিয়ে আসতো। যারা বলে রবরে দেখি না মানি না, কোন ভাই বলে আমার মাথা ব্যথা করে, মাথা ব্যথা কি দেখা যায় নাকি? বলে যে মাথা ব্যথা করে, বিশ্বাস করেন কি করেন না? অনেকজন বলে মাথা ঘোরায়, কিন্তু মাথা কিন্তু ঘোরায়, কিন্তু সেটা দেখা যায় না। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করে কি করি না? সব থেকে বড় উদাহরণ হলো আয়নার সাহায্য ছাড়া একজন মানুষ নিজের চেহারাটাও আজ পর্যন্ত দেখে নাই। ঠিক কি না বলেন? ছবি তুলে দিলে তারপর দেখা যায়। আর যদি আয়নার সাহায্যে নিজের পিঠটা দেখতে যান, ঘাটটা ভেঙে যাবে, তাও আয়নার সাহায্যে ঠিক মতো পিঠটা দেখা যায় না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে বানালেন, আমারে বানালেন। এই মানুষ, যে মানুষ নিজেদেরকে সৃষ্টি করে এত সুন্দর অবয়ব দিলেন, এই রবের সৃষ্টির মাঝে আমাদের নিজেদেরকে যদি নিজের চোখে দেখা না যায়, তাহলে এই রবকে দেখার জন্য এত সহজে কি রবরে দেখা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলিকে উন্মোচিত করে দেওয়া হবে। কিগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে? কবরগুলি। অনেকেই মনে করে মরে গেলাম, দুনিয়াতে খাইলাম দাইলাম, ঘুরলাম ফিরলাম, এই পর্যন্ত শেষ, এরপরে যদি মরে যাব আর আল্লাহর দরবারে উঠা লাগবে না। এই কথা যারা বলে তারা আজকে বাড়িতে গিয়ে সূরাতুল ইনফিতর এই আয়াতটি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, যত কবর আছে, যতগুলি মানুষ পৃথিবীর জমিনে ইন্তেকাল কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত করবেন, সকল মানুষের কবর থেকে আল্লাহ তাআলা আবার উঠাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এই মানুষগুলি এই চারটা জিনিস দেখে আল্লাহ বলবেন আকাশটা ফেটে যাবে, আকাশ থেকে এই তারকারাজিগুলি খুলে যাবে, সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে, কবর থেকে মানুষগুলো উঠবে। এগুলো দেখে মানুষগুলি যতটা না বেশি অবাক হবে, এবার এই কথা বলার পরে মানুষগুলি তত বেশি অবাক হবে। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন ও দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে কি করে এসেছো, সামনে পিছনে আমার জন্য কি এনেছো, আমার দরবারে হিসাব দাও। সেদিন যখন আল্লাহ তাআলা হিসাব চাইবেন, এই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে, কিন্তু হিসাবের ব্যাপারে আমরা বড় বেখেয়াল। অনেক মানুষ মনে করে হিসাব হবে, হিসাব যদি ভালো হয় কোন হাতে আমলনামা দেওয়া হবে, আর যদি হিসাব খারাপ হয় তাহলে কোন হাতে আমলনামা দেওয়া হয়? বাম হাতে আমলনামা দেওয়া হবে। আপনি মনে করছেন হাতটা আগা দেব আর বাম হাতে আমলনামা দিয়ে দিবে, এটা কখনোই সম্ভব না। এত কষ্ট দেয়া হবে,
মানুষের বুকের ভিতর দিয়ে বাম হাতটা ঢুকিয়ে দেওয়া হবে, পিছন দিক থেকে বের করা হবে। আপনি মনে করছেন আবার বড় কি বিষয়, ভিতর দিয়ে পিছন দিক থেকে হাতটা বের করা হবে, এটা তেমন কোনো বড় বিষয় না। এই কষ্টের ব্যাপারে তাফসীর কারকগণ বর্ণনা করছেন, যখন একজন মানুষের বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে হাতটা বের করা হবে, এই মানুষটা এত জোরে চিৎকার করবে, আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ এই যে বাম হাতে আমলনামা, এই বাম হাতে আমলনামা নেয়ার মতো শক্তি ক্ষমতা আমাদের নাই, আল্লাহ এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা নাই, বাম হাতে আমলনামা দেওয়ার দরকার নাই, আমাদেরকে জাহান্নামে ফেলে দেন, তবু বাম হাতে আমলনামা নিতে চাই না। কত কষ্ট হবে, এই আমলনামাটা সুন্দর আমরা করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যখন দেখবে বান্দার আমলনামা খারাপ, এই আমলনামার জন্য জাহান্নামে যায়, কলিজার টুকরা বান্দাদেরকে ডেকে বলবে, বান্দা কিসে তোমার, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমারে তোমার রবের দিক থেকে আমার কাছ থেকে ফিরিয়ে রেখেছে। এই রবকে, এই যে রব, রবটা কি? কোন সেই রব যেই রব গোটা বিশ্বের জানান সকল মানুষের জন্য রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনটা জিনিসের ব্যাপারে আলামিন শব্দ ব্যবহার করেছেন। বলেন তো কয়টা শব্দের ব্যাপারে? তিনজন ব্যক্তির ব্যাপারে, তিনটা জিনিসের ব্যাপারে। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বরে আলামিন শব্দ ব্যবহার করেছেন রবের ব্যাপারে। দুই নম্বরে ব্যবহার করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নাম্বার আলামিন অর্থাৎ আলামিন শব্দ ব্যবহার করেছেন বিশ্ব নবীর ব্যাপারে। কারণ আপনার আমার নবী শুধু চিরির বন্দর বা বাংলাদেশের জন্য নবী না, গোটা বিশ্বের সকল মাখলুকাতের জন্য নবী, সবার জন্য কিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা হলো গোটা বিশ্বের মানুষের জন্য। এই তিনটা জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা আলামিন শব্দ কোরআনের মধ্যে ব্যবহার করেছে। আমি বলছিলাম সেই রব, যেই রব কলিজার টুকরা বান্দাদেরকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, কিসে তোমারে তোমার রবের দিক থেকে দূরে সরিয়ে রেখেছে? এই রব তো হলো সেই রব যেই রবের কাছে এত সুন্দর চেহারা না চাইতো রব চেহারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই রব তো সেই রব। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হলে বলি ভাগ্যিস আল্লাহ চোখটা বাঁচাইছে, এটা কিন্তু আপনি চান নাই, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে ফেলেছে। না চাইতেই যেটা রব দেয় এটাই হলো রব, এটাই হলো মালিক। সুবহানাল্লাহ। এই আল্লাহ ডেকে বলবে, কিসে তোমার রবের দিক থেকে সরালো? এখানকার মানুষগুলো যদি সেদিন আল্লাহ দরবারে ডেকে বলে, আল্লাহ আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার টাকা, আমার পয়সা যা কিছু আছে এগুলো যদি বলেন, আল্লাহ এই সব কিছু আমারে তোমার দিক থেকে সরিয়ে রেখেছে, সেদিন কি বাঁচা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে গোলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সৃষ্টি যেমন সুন্দর করেছি, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখ, কি সুন্দর অবয়ব, কি সুন্দর চেহারা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এত সুন্দর চেহারা, হাত পেলি, পা পেলি, চলার ক্ষমতা বান্দা পাওয়ার পরও তুই আমার কথা মানিস নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোরে আমার কাছ থেকে সরালো? শেখ সাদী রহমতুল্লাহি আলাই একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যিনি প্রখ্যাত একটি নাশিদ লিখেছেন, কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই যে তিনি লিখেছেন, এই পণ্ডিতগুলো তিনি লিখেছেন। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ভাবে, আমি এত বড় একজন কবি,
আমার পরনে কোনো জুতা নাই, আমার টাকা পয়সার এত অভাব, কিন্তু সামনে তাকিয়ে দেখে একজন মানুষ জমিনের মধ্যে শুয়ে আছে, যার একটা পা নাই, ল্যাংড়া ল্যাংড়া হাটে শুয়ে পড়ে আছে। দৌড় মেরে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরগুজার হয়েছে, আল্লাহ আমার জুতা নাই তো কি হয়েছে, আমারে তো আপনি দুইটা সুন্দর পা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এত সুন্দর চলাফেরার ক্ষমতা যে রব দিয়েছে, এই রবরে ভুলে গেলে চলবে না, এই রবের ইবাদত বন্দেগী করা লাগবে। আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ন্যায় বিচার যারা করে। এই 7 শ্রেণীর মানুষের নাম শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? 7 শ্রেণীর প্রথম নাম্বার বললাম ন্যায় বিচার করতে হবে। নবীজি কেমন ন্যায় বিচার করতে? নবীজির দরবারে একজন চোর চুন্নি মহিলা ধরা পড়লেন, বিশ্ব নবীজি বললেন হাত কেটে দেওয়া হবে। সাহাবীরা কানা ঘষাঘষি করলেন, এত বড় নেতা, সম্ভ্রান্তিশালী পরিবারের মানুষ, এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটারে হত্যা করা যাবে না, হাত কেটে নেওয়া যাবে না, হাত কাটা যাবে না। বিশ্ব নবীর দরবারে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত কাটবেন না, এই মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে সমস্যা হতে পারে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। বিশ্ব নবীর মুখটা রাগান্বিত লাল হয়ে গেল। নবী বললেন, শুনো সাহাবীরা, শুনে রাখো, আজকের এই চুরিটা যদি আমার কলিজার টুকরা মেয়ে, যারে আমি সব থেকে ভালোবাসি, এই কলিজার টুকরা মেয়েটাও যদি চুরি করত, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার হাতটাও কাটতে আমি 2 বার চিন্তা করতাম না। এটা হচ্ছে বিচার, এটা হচ্ছে ইনসাফ, আপনি তো আমি করতে পারি না। 2 নম্বরে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির আল্লাহ তাআলা ভালোবাসেন যে ব্যক্তি ইহসান করে, অনুগ্রহশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? ইহসান করা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানটা কেমন জিনিস? এই ইহসান হলো নামাজের মধ্যে ইহসান করতে হবে। আপনার ইবাদতে ইহসান যদি না থাকে, ইবাদত কবুল হবে না। কাজে যদি ইহসান না থাকে, সে কাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। অনুগ্রহশীল বান্দারাই আল্লাহর দরবারে ভালোবাসার একমাত্র জায়গা অর্জন করে। আপনার আমার নামাজগুলি হয়, মসজিদে গিয়ে নামাজ পড়ি, মসজিদের মধ্যে যায়, কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, বিশ্বনবী বলছেন শেষ জামানায় এমন একটি সময় আসবে, এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের সাথে গর্ব করবে কার মসজিদটা বেশি সুন্দর। ঠিক কিনা বলেন? কার মসজিদটা বেশি সুন্দর, এটা নিয়ে গর্ব করা শুরু করবে। এমন একটি সময় চলে আসবে, গর্ব শুধু করবে না, গর্ব করতে করতে যখন একজন আরেকজনের সাথে মিলবে না, তখন মসজিদ পর্যন্ত ডিভাইডেশন করবে, মসজিদ পর্যন্ত ভাগ করা শুরু করবে। আছে না নাই? বিশ্বনবী বলছেন শেষ জামানার মসজিদগুলো হবে আমিরাতুন, জাকজমকপূর্ণ মসজিদগুলো হবে, কিন্তু এই মসজিদের মধ্যে যে মুসল্লিগুলো থাকবে, অধিকাংশ মুসল্লি হবে হেদায়েত শূন্য। ঠিক কিনা বলেন? হেদায়েত শূন্য। কেমন হেদায়েত শূন্য? মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দেয়, মসজিদের মাইকে আজান হয়, কিন্তু আজান শুনে মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে তো নামাজের মধ্যে যায় না, বরঞ্চ চায়ের দোকানে বসে ইমাম আর মুয়াজ্জিনের ব্যাপারে সমালোচনা করে। কি করে না? করেন আপনারা? এই জন্য করেন, এই জন্য আওয়াজ টাওয়াজ কোনো কিছু নেই, যে ধরা খাই যে ইমাম সাহেব বসে আছে। করেন আপনারা? তওবা করেন, এটা করা যাবে না। ইমামের সমালোচনা, চায়ের দোকানে বসে আছে, ইমামের সমস্যা, ইমামের পাঞ্জাবিটা ককরা হয়ে গেছে, ইমামের পাঞ্জাবিটা ছিঁড়া একটু, মানে নানান সমস্যা। ইমাম সাহেব একটু জোরে হাঁটতেছে কেন? ইমাম সাহেবটা তো ভালোই খারাপ, এত জোরে হাঁটে বেয়াদব, সালাম দেয় না, মানে কিনে খাইছে নিয়ে খাইছে, আপনাদের সালাম দেয়া লাগবে, এটা ইমামের ঠেকা নাকি? আপনারও ইমাম সাহেবকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? অনেক হেডামালা লোক আছে যে ইমাম সাহেব আমাদের সালাম দিবি অপেক্ষায় বসে থাকে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে জাহেল। এটা কি? আমার প্রিয় ভাইরা, ইমামের বিরোধিতা করা যাবে না। মুয়াজ্জিন সাহেব যদি 1 মিনিট লেটে আজান দেয়, টাইম দেখে থাকে, ফজরের নামাজে মসজিদে আবার যায় না, টাইম কিন্তু ঠিক দেখে থাকে, ঘুম তো ধরে না, কারণ ওই যে ঘুমের সুদ খায়ও তো ঘুম ধরে না। ঠিক কিনা? 1 মিনিট লেটে আজান দিয়েছে, সকালবেলা মুয়াজ্জিনের সাথে দেখা, মুয়াজ্জিন সাহেব 1 মিনিট লেটে আজান দিয়েছেন কেন? মুয়াজ্জিন মনে মনে ভাবে, হাই রে খাটাস, নামাজ তো দাস না, আবার ফির দেখিস সময়
আমি লেটে আজান দিয়েছি 1 মিনিট, এটাই তোর কানে গিয়েছে। আমি বলি কি জানেন, এই সব কারা করে? ইমাম মুয়াজ্জিনের বিরোধিতা কারা করে জানেন? বলবো কি? যারা বাড়িতে বউয়ের সাথে পারে না, মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে। ঠিক কি? আস্তেটা এত আস্তে, ঠিকটা এত আস্তে কেন? জোরে বলেন না ঠিক কি না? বাড়িতে বউর সাথে তো পারে না, মসজিদে গিয়ে ইমামের সাথে লাগে। খবরদার, এটা করবেন না। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে বাড়ি বানান নাই। ওয়াজ যদি করি এখন অনেকের গায়ে গায়ে গিয়ে লাগবে। বিশ্ব নবীজি মদিনার বুকে গিয়ে বাড়ি বানালেন না, ঘর বানালেন না। নবী আমার মসজিদে গিয়া সর্বপ্রথম মদিনার বুকে গিয়ে মসজিদ নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন? মসজিদ কেন তিনি নির্মাণ করলেন? বিশ্ব নবীদের স্বপ্নে গড়া মসজিদ এমন ছিল, তিনি ভেবেছিলেন এই মসজিদটাই হবে দাওয়াতি জায়গার একটা অন্যতম মাধ্যম। কারণ প্রত্যেক জুমাবার শুক্রবার মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করে, এই এক জুমার বয়ান যদি জুমা না থাকতো, এই জুমার বয়ান যদি বাড়িতে বাড়িতে ইমাম সাহেব করে আসতো, তাহলে এক জুমার বয়ান করার জন্য 1 মাস সময় লাগতো। ঠিক কিনা? কিন্তু এই জুমার দিনের সুবিধায় সকল মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য সহজ হয়। এটা একটা উদ্দেশ্য ছিল। আরেকটা উদ্দেশ্য ছিল, বিশ্বনবী ভেবেছিলেন একটা এলাকার মসজিদের ইমাম সাহেব যিনি ইমাম হবেন, যিনি মসজিদের নেতৃত্ব ইমামতির দায়িত্ব পালন করবেন, নামাজের দায়িত্ব পালন করবেন, তিনি মসজিদের পাশাপাশি সমাজের মধ্যেও নেতৃত্ব দেবেন। সুবহানাল্লাহ বলেন না?